অবাক হচ্ছেন? আসলে অবাক হওয়ারই কথা। তো আমি একজন সৌদি আরব প্রবাসী। আমি সৌদি আরবে আসছি ১ বছর ৩ মাস। একজন দালালের মাধ্যমে আসছি। তো দালাল বলছিল আমাকে ভালো কাজ দিবে কিংবা আমাকে ভিসা পতাকা দিবে। তো আসলে বিদেশ নিয়ে আসার পরে দালাল আমাকে চিনতেও রাজি না। তো সেই ক্ষেত্রে আমি দেখেন দালাল আমাকে একটা জায়গায় কাজে দেয়। প্রথমত ওইখানে কাজে দেওয়ার পরে মনে করেন ৬ মাস কাজ করি। কাজ করার পরে কোনো স্যালারি ঠিকঠাক মতো দিচ্ছে না। পরবর্তীতে আমি ভেঙে ৬ মাসের মধ্যে ৩ মাসের স্যালারি পাই আর ৩ মাসের স্যালারি আমাকে দেয় নাই। তো বিদেশে আসছি আসলে পরিশ্রম করি বা যত কিছুই করি দিন শেষে যেন স্যালারিটা আসে সেটাই হচ্ছে বড় কথা। তো আসলে স্যালারি তো দিচ্ছে না। তো স্যালারি যদি না দেয় ভাই আমি ওখানে কি কাজ করব বা কাজ করে কোনো ফায়দা আছে? তো পরবর্তীতে দালালকে জানাই, দালাল মনে করেন দেখা গেছে আমার কোনো খোঁজখবর রাখে না বা কোনো কিছু ইয়ে করে না। তো রাস্তার মধ্যে এরকম ২-৩ দিন খাবার খাওয়া ছাড়া ছিলাম। পরবর্তীতে দেখা গেছে আমি একজনের সাথে যোগাযোগ করার পরে এই বর্তমানে এখানে যেখানে কাজ করি আমি এখানে আসছি। তো বর্তমানে আমি একজন আরবির বাড়িতে কাজ করি। আপনার এখানে কিছু গাছপালা আছে আর হচ্ছে বাড়িটা দেখশন করে রাখা অর্থাৎ মাজরার কাজ। তো আসলে এখানে দেখেন বিদেশের মাটিতে অবৈধভাবে বসবাস করাটা যে কতটা কষ্টকর সেটাই আপনাদের মাঝে তুলে ধরার জন্য চাচ্ছি। তো দেখেন আমি বিশেষ করে আপনার এখানে যেখানে আমি আছি সে এইখানে আরবি যে আরবির বাড়িতে, তো বিশেষ করে আরবি থাকে রিয়াদে।